আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করার অনুমতিও আল্লাহ দেন নাই, এবং আল্লাহ প্রদত্ত পদ্ধতি বাদ দিয়ে অন্য কোনো পদ্ধতিতে ইবাদত করার অনুমতিও আল্লাহ দেন নাই। অতএব আমাদের কাজ হলো এদের থেকে সম্পূর্ণরূপে সম্পর্কহীনতার ঘোষণা দেওয়া। এই জন্য সূরাতুল কাফিরুনের শেষের আয়াতে আল্লাহ বললেন, মুহাম্মদ আপনি বলুন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, তোমরা তোমাদের মত অনুযায়ী চলো, আমি আমার দিন অনুযায়ী চলি। তোমরা তোমাদের মত অনুযায়ী চলো, আমি আমার দিন অনুযায়ী চলি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বললেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেমন আল্লাহ তাআলা কোরআনে কারিমে অন্য জায়গায় যেমন সূরা ইউনূসে বলেছেন, ওয়া ইন কাযাবুকা ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম আনতুম বারীউনা মিম্মা আ'মালু ওয়া আনা বারীউম মিম্মা তা'মালুন। ওয়া ইন কাযাবুক, আর যদি তারা আপনাকে মিথ্যা প্রতিপন্ন করে, মিথ্যা সাব্যস্ত করে, কাফিরেরা, ফাকুল লি আমালি ওয়া লাকুম আমালুকুম, তাহলে হে নবী আপনি বলে দিন, তোমাদের আমল তোমাদের কাছে, আমার আমল আমার কাছে। আনতুম বারীউনা মিম্মা আ'মাল, তোমাদের দায় দায়িত্ব নেই আমার কাজের উপর, ওয়া আনা বারীউম মিম্মা তা'মালুন, এবং আমার দায়িত্ব নেই তোমাদের কাজের উপর। আমার কাছ থেকে তোমরা সম্পূর্ণ মুক্ত, তোমাদের কার্যকলাপ থেকে আমি সম্পূর্ণ মুক্ত। এগুলো কিসের আয়াত? কোরআনের আয়াত। মুশরিকদের কাছ থেকে পরিপূর্ণরূপে সম্পর্কহীনতা ঘোষণা করেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা নাযিল করেছেন। অতএব আমরাও পরিপূর্ণরূপে ঘোষণা করব, তোমাদের কার্যকলাপের সাথে আমাদের কোনো সম্পর্ক নেই, আমাদের কার্যকলাপের সাথে তোমাদের কোনো কি নেই, সম্পর্ক নেই। এরপরে কোরআনে কারিমে অন্য জায়গায় আল্লাহ বলেছেন, লানা আ'মালুনা ওয়া লাকুম আ'মালুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, তোমাদের, লানা আ'মালুনা আমাদের কাজ আমাদের, ওয়া লাকুম আ'মালুকুম তোমাদের কাজ তোমাদের, আমার কাজ আমার, আমাদের জন্য আমাদের কাজ, তোমাদের জন্য তোমাদের কাজ, আমাদেরটার সাথে তোমাদের কোনো সম্পর্ক নেই, তোমাদেরটার সাথে আমাদের কোনো সম্পর্ক নেই। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ বলেছেন যে লাকুম দীনুকুম, তোমাদের জন্য তোমাদের ধর্ম, অর্থাৎ তোমাদের জন্য তোমাদের ধর্ম কুফর, তোমাদের জন্য তোমাদের ধর্ম, এই ধর্ম অর্থ কুফর। ওয়ালিয়া দীন, এবং আমার জন্য আমার ধর্ম অর্থাৎ ইসলাম। তোমাদের জন্য তোমাদের ধর্ম কুফর, আর আমার জন্য আমার ধর্ম হচ্ছে ইসলাম। আল্লাহ তাআলাই কোরআনের কি ব্যাখ্যা হবে সেটা আল্লাহ তাআলাই ভালো জানেন। আমি আপনাদের কাছে তাফসীরে ইবনে কাসিরে যে আলোচনায় এসেছে এর সারসংক্ষেপ আমি আপনাদের সামনে উপস্থাপন করেছি। আমার প্রিয় ভাইয়েরা, কোরআনে কারিমে সূরা মুমিনুনের 117 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, ومن يدع مع الله إلها آخر لا برهان له به فإنما حسابه عند ربه إنه لا يفلح الكافرون। আল্লাহ তাআলা বলছেন, ومن يدع مع الله إلها آخر, যে কেউ আল্লাহর সাথে অন্য কোনো উপাস্যকে, অন্য কোনো মাবুদকে ডাকে, লা বুরহানা লাহু বিহ, তার কাছে যার কোনো সনদ নেই, যার কোনো দলিল নেই, যার কোনো সার্টিফিকেট নেই, যার কোনো প্রমাণ নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তার হিসাব তার রবের কাছে আছে, তার পালনকর্তার কাছে আছে। যারা আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্যকে ডাকে, যেই উপাস্য হওয়ার কোনো প্রমাণ তার কাছে নেই, তার কোনো দলিল নেই, তার কোনো সার্টিফিকেট নেই, কোনো বুরহান নেই, যৌক্তিক দলিল নেই, এবং কোরআন সুন্নাহ থেকে কোনো দলিল নেই, ফাইন্নামা হিসাবুহু ইনদা রাব্বিহ, তার হিসাব অবশ্যই তার রবের কাছে আছে। ইন্নাহু লা ইউফলিহুল কাফিরুন, নিশ্চয় কাফেররা সফল কাম হবে না। লা ইউফলিহুল কাফিরুন, কাফেররা কি হবে না? সফল কাম হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে পরিপূর্ণরূপে
এদের সাথে সম্পর্কচ্ছেদ করে চলার তৌফিক দান কর। তাদের কার্যকলাপ, তাদের আকীদা বিশ্বাস, তাদের চিন্তা চেতনা, এই সবগুলোকে বর্জন করার তৌফিক দান কর।